নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসে গিয়েছি আপনাদের জন্য আরেকটা রান্নার ভিডিও। তো আজকে আমি রান্না করব পনির চিল্লি। তো পনির চিল্লির জন্য প্রথমে চিলি পকোড়া করে নিতে হবে। তাহলে চিলি পকোড়ার জন্য প্রথমে আমি কর্নফ্লাওয়ারটা মেখে নিলাম, ভালোভাবে ব্যাটার তৈরি করে নিলাম। তারপরে একটু সয়া সস দিয়ে দিলাম আর একটু চিলি সস দিয়ে দিলাম, ভালোভাবে ব্যাটারটা মেখে নিলাম। এই যে দেখছেন মেখে যাচ্ছি, ভালোভাবে হয়ে গেছে আমাদের ব্যাটার রেডি। তারপরে পনির দিয়ে ব্যাটারে একটা পনির দিয়ে তেলে ফ্রাই করে নেব। এই যে দেখছেন একটা পনির ব্যাটারের মধ্যে দিয়ে তেলে আমি ছেড়ে দিয়েছি। তাহলে পনিরগুলো ভালোভাবে ফ্রাই করে নেব। এই যে দেখছেন, এই যে পনির পকোড়া আমাদের ফ্রাই হয়ে গেল। এবার আরেকবার দিয়ে দিলাম তেলের মধ্যে, এগুলো তুলে নেব। আরও আছে, আরও দিয়ে দেবো তেলের মধ্যে, ভালোভাবে ফ্রাই করে নেব সবগুলো। অনেকগুলো করব, তো অনেকগুলো পনিরও চাই, তো অনেকগুলো পনিরের পকোড়াও করতে হবে। তো সবগুলো পকোড়া করে নিলাম। এই যে দেখছেন একটা করে আমি তেলের মধ্যে পকোড়া ছেড়েই যাচ্ছি। তাহলে এবার ছড়িয়ে নিলাম সবগুলো। এই যে দেখছেন ভালোভাবে ফ্রাই হচ্ছে লাল লাল। তারপরে আরেকটা কড়াইয়ে তেল নিব, তারপরে রসুন দিয়ে দেব। রসুনগুলো হালকা ফ্রাই করব, যেমন হালকা ব্রাউন ব্রাউন কালারে হোক। এই যে দেখছেন রসুন দিয়ে দিলাম, রসুনগুলো ফ্রাই হচ্ছে, ভালোভাবে ভেজে নেব। তারপরে সবজি দিয়ে দেবো, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে ভেজে নেব ভালোভাবে। তো এই যে ভেজে যাচ্ছি ভালোভাবে। একটু নুন দিয়ে দিলাম, টেস্টের জন্য নুন তো দরকারই, তো নুন দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। তারপরে একটু ঢাকা দিয়ে দেবো, যেমন একটু সিদ্ধ হয়ে যাক। এই যে হয়ে গেছে আমাদের, হালকা হালকা ফ্রাই হয়ে গেছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে, হালকা সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে নেড়ে নিলাম, সবগুলোকে ভালোভাবে ভেজে নেব। তারপরে একটু সয়া সস দিয়ে দিলাম আর চিলি সসও দিয়ে দিলাম। এবার সব সসের সাথে সবজি সব ভেজে নেব। এই যে ভাজে যাচ্ছি ভালোভাবে। তারপরে চিনি দিয়ে দিলাম উপর থেকে, একটু ভালো টেস্ট আসবে, তো চিনিও দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর ভালোভাবে সবগুলোকে মিক্স করে নেব। এই যে দেখছেন ভালোভাবে ফুটছে, মানে ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর উপর থেকে আমি একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দেবো। ভালো বেশি গরু করবো না, হালকা গোটা গোটাই থাকবে, যেমন দরদরা হয় সেরকম গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে আমি একটা ব্যাটার রেখেছিলাম, কর্নফ্লোর আর পনির মশলা দিয়ে একটা ব্যাটার তৈরি করেছিলাম, সেটা মশলাগুলো সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম। এই যে ভালোভাবে নেড়ে নিলাম। তারপরে এই যে আমার এসে গেলো চিলি সস, চিজ সস দিয়ে ভালোভাবে সবগুলোকে নেড়ে নিব। একটু জলও দিয়ে দেবো। তারপরে একটু চিলি সসও দিয়ে দিলাম, পনির চিল্লি হবে তো সস তো লাগবেই, তো সসও দিয়ে দিলাম ভালোভাবে। এবার ভালোভাবে সব কিছু নেড়ে নেব, ভেজে নেব সসের সাথে, ভালোভাবে মিক্স হয়ে যাক সবজিগুলো। তাহলে এই যে দেখছেন আবার উপর থেকে আমি দিয়ে দিলাম টমেটো সস, ভালোভাবে মিক্স করে নিলাম সবগুলোকে। তারপরে যে পনিরগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে নিব। এই যে দেখছেন ভালোভাবে ফুটছে, মানে আমাদের পনির চিল্লি রেডি হয়ে গেছে। এবারে গরম গরম প্লেটে সার্ভ করে নিলাম। এই যে দেখছেন গরম গরম প্লেটে সার্ভ করে নিলাম। দেখুন ভালোভাবে হয়ে গেছে আমাদের পনির চিল্লি, খুবই টেস্টি আছে, দেখতে তো খুবই দারুণ দেখা যায়, খেলেও খুব টেস্ট লাগবে। পনির চিল্লি আছে, টেস্ট কি না হয়, তো টেস্টও আছে, খেতেও খুব ভালো আছে। আপনারা যদি ঘরে চান তাহলে এমনিভাবে বানাতেও পারেন, খুবই সহজ আছে, বেশি কিছু লাগবেও না, কম সময়ের মধ্যে হয়ে যাবে।